হাদি বিষয় কি, হাদির বিষয়টা হচ্ছে সে সর্বপ্রথম মানুষ। সে খারাপ হোক ভালো হোক, আমি তাকে মানে কোনো সার্টিফিকেট দিচ্ছি না, আমি সার্টিফিকেট দিচ্ছি সে মানুষ। সো একটা মানুষকে এভাবে খুন করা, মেরে ফেলা, এই ধরনের ইগুলো করা, এটা আসলে একটা মানুষের একটা মনুষ্যত্বের মধ্যে কাজ করে না। সো আমরা বাঙালি, আমরা সবাই মানুষ, আমরা খারাপ থাকতেই পারে, দেশে আইন থাকতে পারে, কেন একটা মানুষকে আমরা মেরে ফেলবো, কেন একটা মানুষকে আমরা জ্যান্ত পুড়ে দিব, মেরে ফেলবো? এই জিনিসগুলো আমাদের ধর্মে কি আছে? টোটালি না। ইসলাম ধর্ম মানে কি? শান্তির ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে তুমি হচ্ছে পারলে কাউকে বুঝাও, পারলে কাউকে রক্ষা করো। ইসলাম ধর্মে এটা না যে তুমি কাউকে শেষ করে দাও, তার প্রাণটা কেড়ে নাও। ইসলাম ধর্মে এগুলো কখনো বলেনি। সে খারাপ, হ্যাঁ, একটা চোর চুরি করেছে, সো তার প্রথমটা হচ্ছে সে মানুষ, চুরি করছে বলে তার নামটা হয়েছে চোর। কিন্তু হচ্ছে তাকে তো আমরা শুনলাম যে হচ্ছে চিলে কান নিয়ে গেছে, আমরা কানটা না দেখে চিলের পিছনে দৌড়লাম, হবে না তো। আমাদের দেখতে হবে যে হচ্ছে আদৌ কি সে অপরাধী। কিন্তু অপরাধী হলে তো দেশের আইন আছে, তাই না? আমরা আইনের কাছে তুলে দিব। আমরা একটা মানুষকে এইভাবে হত্যা করা, এইভাবে নৃশংসভাবে জুলুম করা, এটা আসলে আমাদের মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আর এটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারছি না। এটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। আছে পলিটিক্স করেছে, সো পলিটিক্স যেই করবে তার শত্রু থাকবেই। সো শত্রু থাকলে এই যে শত্রুরা যারা মারছে তারাও কিন্তু মানুষের মধ্যে পড়ে, তারা কিন্তু পশু ছিল না, মানুষ ছিল। তাহলে কিভাবে একটা মানুষকে এভাবে মারতে পারে? ক্ষোভ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই বলে এভাবে মেরে ফেলাটা মানে আমি আসলে কখনো অ্যাকসেপ্ট করি না, কখনো অ্যাকসেপ্ট করবো না। সে অনেক খারাপ হোক, সে খারাপ, আমি দেশের আইনের কাছে দিয়ে দিব। কেন আমি তাকে মেরে ফেলবো? একটা প্রাণ কি সে দিতে পারবে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহর জীবকে আমরা কিভাবে এভাবে হত্যা করব? এটা আসলে মানুষের মধ্যে পড়ে না। সে যে গতকালকেও একজনকে ধর্ম অবমাননা করেছে, একটা হিন্দু ছেলে, সেটা কতটুকু সত্য জানি না। যদিও সে ধর্ম অবমাননা করে, দেশে তো আইন ছিল, তাকে এইভাবে মেরে পুড়ে ফেলা, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? কোরআনে কোথাও উল্লেখ আছে? ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে একটা মানুষ ধর্ম অবমাননা করলে তাকে মেরে ফেলো, এইভাবে প্রকাশ্য মারার পরে পুড়ে ফেলো? ভাই কি হচ্ছে দেশে? এই দেশটা এখনো কি আদৌ স্বাধীন আছে? ভাই তার জন্য আইন আছে, আইনকে দাও। আসলে এটা একটা পলিটিক্যাল ইস্যু ভাই, এটা পলিটিক্স কার্যক্রম চলতেছে ভাই। আমরা তো সব বুঝিও মানে না বুঝার ভান করে থাকি, কিছু বলার নাই, করার নাই। কারণ আমাদের দেশটা মানে আমরা যতটা বলি 5 আগস্টের পরে স্বাধীন হয়েছে, এটা সম্পূর্ণ ফাও কথা। কোনো স্বাধীনতা এখন কিছুই নেই। আর যে হচ্ছে এটা যেমন আমার কেন যেন মনে হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য এই কাজটা করা হচ্ছে। সো কারণ হাদির ইস্যুটাকে নিয়ে এত কাহিনী কেন করতে যাবে? সো এইটা একটা নির্বাচন বানচাল করার এগুলা একটা পরিকল্পনা চলতেছে, এবং তারা এই কাজগুলো করতেছে যেন নির্বাচনটা না হয়। এটাই তাদের ইন্টেনশন, এটাই তাদের হচ্ছে মনের মধ্যে, এটাই চলছে। আপনার কি নির্বাচন চাওয়া কিনা বা নির্বাচন চান কিনা? আমি একটা দেশের নাগরিক হয়ে আমি তো অবশ্যই নির্বাচন চাইবো, যেটা এটা গণতন্ত্রের দেশ। সো আমি যেমন একটা ভোটও দিতে পারি নাই, আমি ভোট দিব, এটা আমার আনন্দের বিষয়। আমি আমার যে হচ্ছে প্রার্থী, আমি তাকে বিজয়ী করব। সো হচ্ছে স্বাভাবিক, আমি তো অবশ্যই নির্বাচন চাইবো। আমি একটা দেশের জনগণ যদি হয়ে থাকি, আমি অবশ্যই দেশের জন্য, আমার দেশের ভালোর জন্য আমি নির্বাচন চাইবো, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়ে একটা সুন্দর একটা সরকার আসুক, সুন্দরভাবে রাষ্ট্র গড়ুক, এটা তো আমি অবশ্যই চাইবো। আমার কেন দিব না সেটা বিষয় না। আমরা ছোট থেকে বড় হয়েছি, দুইটা দলই দেখেছি। এখন যদি আওয়ামী লীগ নেয়, সব বিএনপিকে ভোট দিব, কারণ আমাদের আত্মীয় স্বজন গোষ্ঠী মুষ্টি সব হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, তো বাবাও বিএনপি করে, ভাইয়া আছে, মেজর আছে, সবাই বিএনপি করে, তো আমিও বিএনপি করবো। আবার কিছু আছে তারা আওয়ামী লীগ করে। এখন তো আওয়ামী লীগ নাই যেহেতু, সো বিএনপি আমি চাই। আমি যেহেতু বিএনপি ক্ষমতা দেখি না, সো আমি চাই বিএনপি ক্ষমতা আসুক, আমি একটু দেখি বিএনপি কি কাজকর্মগুলো করে। এটা আমার মন করলে কি হয়, এখানে তো কেউ নেকেট হাঁটতেছে না, বা কেউ বিকিনি পরে হাঁটতেছে না, ওয়েস্টার্ন পড়তেছে, যে অনুযায়ী চলার ওইভাবে পড়তেছে। মানুষজন খারাপ কি পড়তেছে? ওয়েস্টার্ন কি এত খারাপ হয়ে গেছে? ওয়েস্টার্ন তো এত খারাপ জিনিস না, কাপড় পরিধান করতেছে। সো জামাত আসলে এই জোর করে তো কাউকে কিছু করতে পারবে না। আর আমার পছন্দ না, আমার ওই দলটা পছন্দ, আমি ওই দলটাকে দিচ্ছি। জামাতকে পছন্দ হলে জামাতকে দিতাম। এখন আমি যেটা সত্য সেটা বলছি, আমার বিএনপি পছন্দ, আমার 14
গোষ্ঠী দেবে বিএনপি বা কিছু, তো আমি বিএনপি দেবো, সেটা আমি চাই মনে প্রাণে যে বিএনপি আসুক। জি, কথা বেশি বাড়াবো না এই ক্ষেত্রে। আসলে আরেকটু বিষয় যাবো। দেখুন, আপনারা দেখেছেন যে হচ্ছে দুটো নারী কিন্তু হচ্ছে নিরপেক্ষভাবে কিন্তু দেশ চালিয়েছে। কোনো ধর্ম যেমন আছে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা কিছু, এই জিনিসগুলো কেউ নাকি দেখে নাই। ধর্ম নিরপেক্ষ নিয়েই হচ্ছে দুজন মহিলা কিন্তু রাষ্ট্র চালিয়েছে, খালেদা জিয়া আর শেখ হাসিনা। সো এখন যা হচ্ছে এগুলো নাকি হচ্ছে এর আগে এরকম কোনো কিছুই হয় না। সো এটা আসলে আমিও মনে করি যে হচ্ছে এই দেশে দল দুটো আছে। সো এখন বিএনপি আসুক, সেটা আমি চাই। তারেক রহমান 25শে ডিসেম্বর আসতেছে বাংলাদেশে, ওনাকে কি আপনারা রিসিভ করতে যাবেন কিনা? ভাইয়া 2 মিনিট। তারেক রহমান আসতেছে, আমি তো কোনো রাজনীতিতে নাই, কেউ যদি আমাকে নিয়ে যায় যাবো, অবশ্যই যাবো। আর আমি চাই যে হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় আসুক, সেটা যেহেতু অবশ্যই চাই। সো তাকে এত মানুষের বিয়ে কীভাবে রিসিভ করবো? আমি তো হচ্ছে এমন কিছু না যে তাকে আমি গিয়ে রিসিভ করতে পারবো। সো হয়তো দূর থেকেই কিছু সম্ভাবনা দিতে পারবো বা কিছু, এছাড়া তো আর কিছু না। তবে আমি মনে প্রাণে চাই যে তারেক রহমান উনি দেশ চালাক, দেশের প্রধানমন্ত্রী হোক, এবং আমি দেখবো যে আসলে বিএনপি কীভাবে দেশ চালায়। যেহেতু ওনার মা চালিয়েছেন, বেগম খালেদা জিয়া ভালো নাকি চালিয়েছেন। সো এখন দেখবো যে উনি কীভাবে দেশটা চালায়, ওনার উপরে আসলে ডিপেন্ডেন্ট আছে। বিএনপি আসলে নাকি দেশে অনেক চাঁদাবাজি সন্ত্রাসী হবে, আপনি কি বলেন? সেটা আমি তো জানি না, আমি আগাম বার্তা কীভাবে দিব? আগে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি যদি হচ্ছে কোনো রং করে তাহলে সেক্ষেত্রে জামাতকে দিয়ে দিব ভোট আবার পরবর্তীতে। কারণ হচ্ছে আমরা তো দল দেখব, যে ভালো করবে তাকেই আমরা আসলে রাষ্ট্রে আমরা চাইবো যে না সে থাকুক।